সমুদ্রের শান্ত নীল জলরাশি হঠাৎ করে অশান্ত হয়ে উঠেছে। তিনটি স্পিড বোট সর্বোচ্চ গতিতে ঢেউ ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিটি বোটে অবস্থান করেছে ইরানের অত্যন্ত প্রশিক্ষিত স্পেশাল মেরিন কমান্ডো ফোর্স। সবার হাতে আধুনিক অস্ত্র এবং লক্ষ্য একটাই, সামনে থাকা সেই বিশালাকার যুদ্ধজাহাজ। কন্ট্রোল রুম থেকে বারবার নির্দেশ আসছে, যে কোনো মূল্যে জাহাজটিকে থামাতে হবে, আমাদের হাতে সময় নেই। কিন্তু সমুদ্রের মাঝখানে এই নাটকীয় পরিস্থিতির শুরুটা কিভাবে হয়েছিল? কেন একটি সাধারণ দিন হঠাৎ করে আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হলো? আজ আমরা সেই চাঞ্চল্যকর ঘটনার প্রতিটি মুহূর্তের বিশ্লেষণ করব। ঘটনাটি শুরু হয় সকাল ঠিক 11টায়। ইরানের দক্ষিণ উপকূলের একটি গুরুত্বপূর্ণ সামরিক সমুদ্র বন্দরে প্রতিদিনের মতো কাজ চলছিল। রাডার অফিসাররা যখন তাদের স্ক্রিনে নিয়মিত নজর রাখছিলেন, তখন হঠাৎ করে একটি অদ্ভুত সিগন্যাল ধরা পড়ে। একটি ছোট মাছ ধরার ট্রলার অত্যন্ত ধীর গতিতে পোর্টের দিকে এগিয়ে যাচ্ছে। প্রথমে একে সাধারণ মনে হলো অভিজ্ঞ অফিসারের মাথায় একটি প্রশ্ন জাগে, এই নির্দিষ্ট পোর্টের এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষেধ, তাহলে এই ট্রলার এখানে কি করছে? কিছুক্ষণ পরেই পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। রাডারে দেখা যায় ট্রলারটি ঠিক উপরে প্রায় 3 কিলোমিটার উচ্চতায় দুটি ছোট ড্রোন উঠছে। এগুলো দেখতে খেলনা ড্রোনের মতো মনে হলেও পোর্টের মতো সুরক্ষিত এলাকায় এগুলো ওড়ানো সাধারণ বিষয় ছিল না। রাডার অফিসার সাথে সাথে হেড কমান্ডারকে রিপোর্ট করেন। কয়েক মিনিটের মধ্যেই সিদ্ধান্ত আসে আকাশে যুদ্ধ বিমান পাঠাতে হবে। ইরানের বিখ্যাত F-4 টমক্যাট যুদ্ধ বিমানগুলো মুহূর্তের মধ্যেই গর্জে ওঠে। এক সময়কার আমেরিকান প্রযুক্তির এই ফাইটার জেটগুলো ইরান আধুনিকায়ন করে এখনো ব্যবহার করছে। ঘন্টায় প্রায় 2400 কিলোমিটার গতিতে উড়ে মাত্র 2 মিনিটের মধ্যে তারা লক্ষ্যবস্তুর কাছে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে পাইলটরা যা দেখলেন, তাতে খোদ হেডকোয়ার্টারও চমকে উঠল। যেখানে ড্রোন থাকার কথা ছিল, সেখানে আকাশে টহল দিচ্ছিল দুটি আধুনিক F-16 ফাইটার জেট। এই F-16 গুলো কোন দেশের তা বোঝার কোনো উপায় ছিল না, কারণ সেগুলোতে কোনো নির্দিষ্ট দেশের পতাকা বা চিহ্ন ছিল না। ইরানের পাইলটরা বুঝতে পারলেন তাদের পুরনো F-4 এর তুলনায় এই F-16 গুলো অনেক বেশি শক্তিশালী। সরাসরি সংঘর্ষ এড়াতে তারা কিছুক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফিরে আসতে বাধ্য হয়। আকাশে নিজেদের আধিপত্য বজায় রাখতে না পেরে ইরান এবার তাদের তুরুপের তাস ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। চালু করা হয় ইরানের শক্তিশালী এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। মুহূর্তের মধ্যে ইরানের রাডারগুলো সেই F-16 বিমান দুটিকে টার্গেটে লক করে ফেলে। মিসাইল ছোড়ার প্রস্তুতি সম্পন্ন হয়। মিসাইলগুলো ছিল শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুতগামী এবং প্রায় 150 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু নির্ভুলভাবে ধ্বংস করতে সক্ষম। টার্গেট লক হওয়ার সংকেত পাওয়ার সাথে সাথে সেই রহস্যময় F-16 পাইলটরা বুঝতে পারেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। তারা কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত গতিতে আন্তর্জাতিক আকাশ সীমার দিকে পালিয়ে যেতে শুরু করে। ঠিক একই সময় সমুদ্রে থাকা সেই সন্দেহজনক যুদ্ধজাহাজটিও সর্বোচ্চ গতিতে আন্তর্জাতিক জলসীমার দিকে ছুটতে থাকে। জাহাজটি যেন পালিয়ে যেতে না পারে, সেজন্য শেষ চেষ্টা হিসেবে স্পিড বোটে করে কমান্ডোদের পাঠানো হয়। কমান্ডোরা জাহাজটিকে প্রায় ধরে ফেলেছিলেন, কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে জাহাজটি আন্তর্জাতিক জলসীমার ভিতর ঢুকে পড়ে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী অন্য দেশের জলসীমায় গিয়ে কাউকে আটক করা যায় না, তাই অভিযানটি সেখানেই সমাপ্ত করতে হয়। এই পুরো ঘটনায় ইরান অত্যন্ত ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো দেশ সেই রহস্যময় জাহাজ বা বিমানগুলোর দায় স্বীকার করেনি। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে এই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে তাদের আকাশ বা জলসীমায় কোনো অনুপ্রবেশ ঘটলে আর কোনো ছাড় দেওয়া হবে না। আপনার কি মনে হয় সেই জাহাজটি আসলে কোন দেশের ছিল? এটি কি কোনো যান্ত্রিক ভুল ছিল নাকি পরিকল্পিত কোনো চাল? আপনার মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরো অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।